বিদ্যা বুদ্ধিতে পরিপূর্ণ আলোকিত জীবন ও ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশায় সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা। সরস্বতী পূজার মণ্ডপের সংখ্যার বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আয়োজন দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় সবচেয়ে বড়। এবার হলের মাঠে মোট ৭৪টি মণ্ডপ সাজানো হয়েছে। বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের পক্ষ থেকে আলাদা আলাদা থিম অবলম্বনে ফুটিয়ে তোলা হয় মণ্ডপের সৌন্দর্য। সোমবার সকালে বাণী অর্চনার মধ্য দিয়ে শুরু হয় দেবী বীণাপাণির পূজার আনুষ্ঠানিকতা। প্রতিটি মণ্ডপে ভিড় করেন রাজধানীর বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা। বিদ্যাদেবীর প্রতি নিবেদন করেন অঞ্জলি, তুলে ধরেন নিজেদের মনোবাসনা। দেবী দর্শন ও ভক্তি নিবেদন শেষে নিজেদের প্রত্যাশা ও ভাবনা তুলে ধরেন নানা বয়সী শিক্ষার্থীরা। সরস্বতী পূজার আয়োজনটা অন্যরকম। সব পূজা যেরকম হয়তো বাসায় মন্দির হয়, সরস্বতী পূজা যেন সব স্কুল বিশ্ববিদ্যালয় এসব জায়গায় হয়। দেবীর কাছে আমি একটাই চেয়েছিলাম যাতে আমি পড়াশোনায় ভালো কিছু করতে পারি, ভালো জ্ঞান অর্জন করতে পারি। পরীক্ষা যেন ভালো হয় সবগুলো, আর মানুষের মতো যেন মানুষের গড়ে উঠতে পারি। অভিভাবকরাও সন্তানের মেধাদীপ্ত জীবন কামনা করে দেবী সরস্বতীর পূজার তাৎপর্য তুলে ধরেন। বিদ্যা যেন পুঁথিগত না হয়, বিদ্যা যেন আলোকিত হয় এবং মানুষের সেবার জন্য হয়। ছেলে মেয়েকে যাতে মানুষ করতে পারি, ওরা যাতে পড়াশোনা করে মানুষ হয়। দেবীর কাছে একটাই নিবেদন ছিল, সেটা হচ্ছে ছেলে যেন জ্ঞান বুদ্ধি সবকিছু থেকে সমৃদ্ধ হয়। বন্দরনগরী চট্টগ্রামেও সরস্বতী পূজা উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয়। এছাড়া খুলনা, বরিশাল, খাগড়াছড়ি, ঝালকাঠি, মাদারীপুর সহ প্রতিটি জেলা ও উপজেলাতেও উদযাপিত হয় সরস্বতী পূজা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরস্বতী পূজা নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে কতটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে? সবগুলো মণ্ডপে কি উদযাপিত হচ্ছে কিনা এই পুজো? দেখুন, সিলেটেও কিন্তু বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে বিদ্যাদেবীর সরস্বতী পূজা কিন্তু উদযাপিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে, এবং এখানে সকালেই কিন্তু বিদ্যাদেবীর পূজা শুরু হয়েছে। যারা এখানে পূজা করছেন বিদ্যার্থীরা, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন সকাল 10:30টার দিকে কিন্তু এখানে তারা দেবীর পায়ে কিন্তু তারা পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের যে পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু তারা সেরেছেন। সেক্ষেত্রে আসলে বেলপাতা, ফুল এবং আনুষাঙ্গিক যে আসলে সামগ্রী প্রয়োজন সেগুলো দিয়েই কিন্তু পূজার যে আয়োজনটি সেটি কিন্তু তারা সম্পন্ন করেছেন। এবং এখন কিন্তু আসলে এখানে যারা ভক্ত অনুরাগী যারা রয়েছেন, বিভিন্ন সিলেটের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন, তারা এসে কিন্তু দেবীকে প্রণাম করছেন এবং এখানে কিন্তু তাদের প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। সেই প্রসাদ কিন্তু অনেকে গ্রহণ করছেন। এবং আমরা কথা বলেছিলাম যারা এখানে পূজা করছেন, অর্থাৎ এখানে কিন্তু এমসি কলেজে 16টি ডিপার্টমেন্টের যারা সনাতন শিক্ষার্থী রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা কিন্তু এখানে পূজা অর্চনা করেছেন। এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এবার অনেকটাই আনন্দঘন পরিবেশে তারা এই পূজা কিন্তু উদযাপন করতে পারছেন। এবং সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকেও যাতে পূজাটি নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে উদযাপিত হয়, সেই কারণে সব ধরনের সহযোগিতাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে পুরো দেশেই কিন্তু এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা বিরাজ করছে, শিক্ষার পরিবেশটা অনেকটাই কিন্তু আসলে নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে তারা বিদ্যাদেবীর কাছে এই প্রার্থনা জানাচ্ছেন যাতে করে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানেই সুষ্ঠু পরিবেশ যাতে আসে এবং তারা সেই জ্ঞান যেন অর্জন করতে পারেন এবং সেই জ্ঞান অর্জন করে দেশের কাজে যেন তারা নিয়োজিত করতে পারে নিজেদেরকে। এটি ছিল তাদের মূলত দেবীর কাছে প্রার্থনা। সিলেট থেকে সরস্বতী পূজা উদযাপন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরস্বতী পূজা উদযাপনের বিষয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।